বন্ধুরা, শুভ দুপুর। আমি দুপুরবেলায় এই ভিডিও ছাড়ি। তো বন্ধুরা কেমন আছো বলো। আর শম্পা ব্লগসে শম্পা ব্লগস বুঝে শম্পা ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি শম্পা নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আর আমার জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। দেখো, আমার কালকে কতটা বলেছিলাম যে আমার ছেলে হলো। আমার ছেলে হওয়ার পর আমার ছেলে হলো। তো আমার ছেলে হওয়ার পর এবার অনেক অভাব ছিল আমার বন্ধুরা, অনেক অভাব। আর সেই অভাবের মধ্যে থেকে প্রচুর হাওয়া দিচ্ছে, আর আমি জানালা খুলেছি, জানালা খুলে তো কথা বলছি, ওই জন্য সব উড়ে যাচ্ছে। আমার ছেলে হলো। এবার ছেলে যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, তখন আমাদের জমি জায়গা চাষ করতো, জানো বন্ধুরা, অনেক চাষে ক্ষতি হয়ে গেল। এক বছর শিলা বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেল, জমি জায়গা অনেক টাকা পয়সা দেনা হয়ে গেল। তারপর যেসব ফিক্সড ডিপোজিটের টাকা তুলে নিয়ে আমাদের কাজকর্ম করেছিল, সেই সব টাকা পয়সা সব ঢুকে গেল, জমানো টাকা সব নষ্ট হয়ে গেল। 1 লাখ টাকার মতো আলু চাষ করতে খরচা হয়েছিল কিছু জমিতে, সব নষ্ট হয়ে গেল। ঠিক আছে, তোমাদের দাদা বললো আর চাষবাস করা যাবে না, আর চাষবাস করা যাবে না। তোমাদের দাদা কী করলো, ছোটো একটা কাজে চলে গেল। এবার তোমাদের দাদা তো কাজ কী করে পাবে, পড়েছে তো মাধ্যমিক অবধি, কোথায় কী কাজ পাবে বলো। মাধ্যমিক অবধি পড়াশোনা করছে, কী কাজ পাবে। তো সিকিউরিটি গার্ডের কাজে গেল। ভালোই হলো, ছেলে তখন ছোট, ছেলেকে মাস্টারের মাইনে লাগে না, কারণ আমি পড়াই ছেলেকে। হ্যাঁ, তা আমি পড়াচ্ছি। ওরকম ইচ্ছা ছিল ছেলেকে খুব ভালো স্কুলে ভর্তি করার, খুব ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করার, কারণ আমি পড়িয়ে নেব, আমার কাউকে লাগবে না। কারণ আমি বিয়ের আগেও টিউশনি করেছি, পড়তে পড়তে টিউশনি, আমি ক্লাস 9-এ পড়েছি, পড়তে পড়তে টিউশনি করেছি, মানে আমার নিজের হাত খরচার জন্য। তো আমার টিউশনি করার অভ্যাস আছে। তো আমি আমার ছেলেকে নিজেই পড়িয়ে নিতাম। তো ভাবলাম তাহলে আমি পড়াবো, ইংলিশ মিডিয়ামে দেবো। কিন্তু ইংলিশ মিডিয়ামে দিলেও সেই সকালবেলাটা স্কুল, তবে 7টা থেকে স্কুল, আর তোমাদের দাদা 7টায় কাজে বেরোবে। তো কাজ বাজ রান্নাবান্না করে আমি যে তোমাদের দাদা দিয়ে আসতে যাবে সেটাও পারবে না। আর লোক রাখলে লোককে মাসে মাইনে দিতে হবে, লোককে মাসে মাইনে দিতে হবে। আর তখন তোমাদের দাদা, আমার ছেলে যখন পড়ে, তখন তোমাদের দাদা মাইনে হচ্ছে 1900 টাকা। সেই 1900 টাকা থেকে ম্যানেজ করে আর ছেলেকে দেয়া হলো না, ইংলিশ মিডিয়ামে পড়ানো হলো না। কিন্তু আমার জায়ের মেয়েরা সব ইংলিশ মিডিয়ামে পড়েছে। তো ওদের থেকে বুক লিস্ট নিয়ে আমি বই কিনি, ইংলিশ মিডিয়ামের বই আমার ছেলে পড়েছে, বুঝেছো। আমার ছেলে পড়েছে, প্রাইমারি স্কুলে ভর্তি করা হলো। তারপর প্রাইমারি স্কুলে যখন আমাদের এখানে ICDS থেকে করে আমার জায়ের মেয়ে চলে গেল ইংলিশ মিডিয়ামে, আর আমার ছেলে ভর্তি হলো প্রাইমারির 1-এ ভর্তি হলো। আর আমার জায়ের মেয়ে ভর্তি হলো ইংলিশ মিডিয়ামের 1-এ ভর্তি হলো। তো যাই হোক, অনেক শখ ছেলেকে পড়াবো, হলো না। কারণ যে লোকটা নিয়ে যাওয়া করে আমাদের জায়ের মেয়েকে, তাকে তো সে মাইনে নেয় অনেক, আমি দিতে পারবো না। সেই জন্য তোমাদের দাদা বলল যার পড়াশোনা হবে তার এই প্রাইমারি থেকেই হবে। আমাদের এখানকার অনেক মানুষ ভালো ভালো চাকরি করে, সব প্রাইমারি থেকেই পড়াশোনা করেছে। তো তাই হলো, তাই করলাম। প্রাইমারিতে ভর্তি হলো, ছেলে ফার্স্ট, প্রাইমারি স্কুলেও ছেলে ফার্স্ট। কী বলবো, খুব কষ্টের কথা, খুব কষ্টের দিন গেছে আমার, জানো বন্ধুরা। তাতেও ছেলে আমার ফার্স্ট, অঙ্কে 100-100, বাংলা 100-100, ফার্স্ট পরীক্ষা দিয়েছে জীবনে, 100-100 পেয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমি নিজেই পড়াতাম, জানো বন্ধুরা, নিজে পড়াতাম। আমার টিউশনি তো করার অভ্যাস আছে, তারপর আমি বাড়িতেও টিউশনি করি। তো বন্ধুরা, আমি নিজে পড়িয়ে আমার ছেলেকে আমি মানুষ করলাম। আজকে আমার ছেলে অনেক বড় ইঞ্জিনিয়ারিং করছে। তোমরা একটু আশীর্বাদ করো, আমার ছেলে যেন জীবনে অনেক বড় হতে পারে। চলো রাখছি, আজকের ভিডিওটা এইটুকুই। আমি আমার জীবনের সব কথা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তোমরা একটু দেখো আমার ভিডিওটা, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে। কমেন্টে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে।